নর্মাল রান্না তো আপনারা বানিয়ে খান, একবার রেস্টুরেন্টের রান্না বাড়িতে বানিয়ে খাওয়া যাক। তাই আমরা আজকে বানাতে চলেছি বাঁধাকপি আর পনিরের কালিয়া। এদিকে আমরা জল গরম করতে দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটাকে এইভাবে কেটে রেখেছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে দেখে নিন আমি রান্নাটা কিভাবে করছি। এবার বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করতে দেব। হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এবার এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। আর আমি আগে থেকে এখানে পনির কেটে রেখেছি। জল ঝরানো হয়ে গেছে। এবার আমি চৌকো চৌকো বাঁধাকপিগুলোকে সুতোর মধ্যে গেঁথে নেব। আপনারা চাইলে এখানে খাঁচিও ব্যবহার করতে পারেন। কিছুটা গেঁথে নিয়েছি, এবার আমি পনির দিয়ে দেব। আরও কিছুটা বাঁধাকপি গেঁথে নেব। দেখুন গাঁথা হয়ে গেছে, পনিরটা যেন মাঝখানে থাকে। এবার আমি এপাশে একটা গিট মেরে নিয়েছি আর এপাশে একটু পরিমাণে রেখে কেটে দিয়েছি। এবার এইভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো গাঁথা হয়ে গেছে। দেখবেন সুতোগুলো এরকম বড় বড় রাখবেন। আপনারা চাইলে তো খাঁচি দিয়েও করতে পারেন, আমরা সুতো দিয়ে করেছি। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি গরম করার জন্য। আর এপাশে আমি নুন, জল, হলুদ আর বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সুতা ধরে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দেব। এইভাবে আমি সবগুলো বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে দেব। এক পাশটা হয়ে গেছে, এবার আরেক পাশটা উল্টে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, খুব অল্প আছে, না হলে চুঁয়ে যাবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আপনারা এরকম ভেজে এটা সস দিয়েও খেতে পারেন গরম গরম, কিন্তু আমরা এটা কালিয়া রান্না করব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সুতোগুলোকে টেনে খুলে নেব। দেখুন কিভাবে খুলছি।
সুতোগুলোকে ধীরে ধীরে বের করবেন। আর আগে থেকেই আমি একটি টমেটো, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি। এবার কড়াইতে সরষের তেল, একটি তেজপাতা আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার ওর মধ্যে স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু আমি বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই আমি এখানে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। মশলাটা পেস্ট করার সময় একটু মশলা লেগেছিল, তাই আমি ওতে জল ঢেলে জলটা দিয়ে দিচ্ছি। ফুটে গেছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা বাঁধাকপি দিয়ে দেব। এক পাশটা হয়ে গেছে, এবার আরেক পাশটা উল্টে দেব। আস্তে করে উল্টাতে হবে, জোরে উল্টালে ভেঙে যেতে পারে। এবার ওর মধ্যে আমি সানরাইজ গরম মশলা, যেহেতু রান্নাটা নিরামিষ তাই আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। আমার বাঁধাকপি পনিরের কালিয়া তৈরি। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। এটি খেতে খুব টেস্টি হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।